আমরা যা কিছু দেখি, চাই জীব হিসাবে দেখি, চাই নির্জীব হিসাবে দেখি, চাই জড় পদার্থ হিসাবে দেখি, সব কিছু রূহ আছে, জীবন আছে, দেখে, শোনে ও বুঝে। কি দলিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে। রূহ না থাকলে মুর্দার জন্য তো তাসবিহতে রত থাকা সম্ভব নয়। বোঝা গেছে রূহ আছে, জীবন আছে, দেখে, শোনে ও বুঝে। হ্যাঁ, এদের তাসবিহ বুঝার মতো যোগ্যতা আমাদের নেই, দুর্বলতা আমাদের। যেমন ধরুন মাটি, আমরা দেখি মাটি দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধের নাম জঙ্গে জামাল। এই যুদ্ধে 2 জন শহীদ সাহাবী 1958 সনের কথা তারা স্বপ্নে দেখাইলেন, আমাদের লাশগুলো তুলে নিয়ে অন্যত্র পুনরায় দাফন করা হোক। মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক দিয়ে খনন করে দেখা যাক, কি অসুবিধা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে চুয়াইয়ে চুয়াইয়ে কবরে পানি ঢুকতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে নিয়ে পুনরায় অন্যত্র দাফন করার। লাশগুলো তোলার জন্য যখন কবর খোলা হলো, মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে, একেবারে তরুতাজা লাশ। অথচ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। মাটির তো স্বভাব, যা পায় হজম করে মাটি বানাই ফেলে। এই লাশগুলোকে কেন হজম করল? মাটিও বোঝে এরা কারা। এক তো এরা সাহাবী রাসূল, দ্বিতীয়ত এরা শহীদ। এদেরকে হজম করা তো পরের কথা, এদের হেফাজত করা এখন আমার দায়িত্ব। মাটিও দেখে, শোনে, বোঝে। তেমনি ভাবে বাতাস, আমরা দেখি বাতাসের রূহ নেই, জীবন নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন। আল্লাহর এক ওলি তার স্ত্রী সহকারে যমুনা নদীর তীরে বসবাস করতেন। ওলির নাম ছিল শাহদৌলা। নড়বড়ে একটি ঝুপড়ি কোনো প্রকার এখানে বসবাস করেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে। উনি একেবারে আল্লাহ বিল্লাহ মগ্ন, ঝুপড়ি থাকবে কি পড়বে এ নিয়ে ওনার কোনো পেরেশানি নেই, চিন্তা ফিকির নেই। উনি স্থির। আর স্থির থাকবেন না বা কেন? তিনি তো একথা বোঝেন যে আমি একজনের গোলাম। গোলাম কি খাবে, কি করবে, কোথায় থাকবে, এই দায়িত্ব তো গোলামের নয়, দায়িত্ব তো মনিবের। গোলামের শান হওয়া চাই কারে সাজে মা বফিকরে কারে মা আস্তে ফিকরে মা দরকারে মা আসারে মা। উনি স্থির। স্ত্রী বারবার এসে বলছে, আরে মাথা গোজার ঠাই একটি মাত্র ঝুপড়ি, তুফান ফেলে দিচ্ছে, আপনি স্থির। কি করব? বাঁশ বসনি একটু ঠেকা টুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা দেখে স্ত্রী বলছে, আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? তুই কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন, ঝুঁকতে যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়ব। জিজ্ঞেস করলেন, তো কি করব?
উল্টা দিক থেকে বাঁশ লাগাই ঠেলুন। জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে। বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে। তুফানও ঠেললো, উনিও ঠেললেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেল। শাহাদৌলার নড়বড়ে ঝুঁকির কিছুই ঘটল না। বোঝা গেছে বাতাসও দেখে শুনে বুঝে। এই ঝুঁকিটি কার? উড়িয়ে নেয়া তো পরের কথা, এর হেফাজত আমার দায়িত্ব। তেমনি ভাবে আগুন, আমরা দেখি আগুনের রু নেই, জীবন নেই, দেখে না, শুনে না, বুঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লিখেছেন, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন। পথিমধ্যে দেখলেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা পাঠ করছে। কেউ তাওয়াফ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ আগুনের কাছে প্রার্থনা করে। বুঝাইলেন যে বাবারা, আগুন উপাস্য না, উপাস্য তো আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথা আমরা ছাড়তে পারি? তার মানে বহুদিন যাবৎ তোমরা আগুনের পূজা করো? বহুদিন যাবৎ। তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল ভিতরে দাও, যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে তো পূজা আরো করো, নিষেধ করব না। পূজা কাজে লেগে গেছে, আগুন সদয় হয়ে গেছে। আর যদি তার বিপরীত ঘটে, আরামের পরিবর্তে গরম লাগে, চলে যায়, তোমাদের পূজা বেকার গেল, জ্বলে গেল। এরা বলছে তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার পূজা করেন, আপনি একটি আঙ্গুল ঢুকান, দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনা। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কি আঙ্গুল ঢুকাবো না নিজেই ঢুকে পড়বো? ঈমান কত মজবুত, আস্থা কেমন আমার আল্লাহর উপর। আগুনের জ্বালানোর ক্ষমতা নিজস্ব না, আমার আল্লাহর দেয়া। আমার আল্লাহর আদেশ পেলে জ্বালাবে, না পাইলে জ্বালানোর কোনো ক্ষমতা আগুনের নেই। একথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটা পশম জ্বলল। বোঝা গেল আগুনও দেখে শুনে বোঝে যে আমার ভিতরে কি। তাকে জ্বালানো তো পরের কথা, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। তেমনি ভাবে পাথর, জড় পদার্থ, আমরা দেখি রু নেই, জীবন নেই, দেখে না, শুনে না, বুঝে না। যদি তাই হয়, আরিফ বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে লিখেছেন, একদিন আবু জাহালে মালউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, তুমি আমাদেরকে আকাশের উপরের কথা শোনাও, জমিনের নিচের কথা শোনাও। আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি শুনাইতে পারো, বুঝবো তুমি সত্য নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরের লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গফতে বু জাহালে দুয়াম না দের তরাস্ত, গফতে আরে হক আযা কাদের তরাস্ত। আবু জাহাল বলছে, ভাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলোর বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, নাড়া মারলে কথা বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরায় কথা বের করার শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরায় কথা বলার ক্ষমতা দিতে পারেন। দুজনের কথা চলছে, এর মধ্যে তার মুঠের ভিতরের পাথরগুলোও কথা বলা আরম্ভ করে দিয়েছে।
گفته شش پارا حجر در دست توست بشنو از هر یک تو تسبیح درست ও আবু জাহাল তোর মতো একজন মুশরিকের মুঠির ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি যদি শুনতে হয় তো শুনে নে লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল পাথর দেখে শুনে বুঝে যেমনি ভাবে প্রত্যেক মাখলুকের রূহ আছে জীবন আছে দেখে শুনে বুঝে তেমনি ভাবে পুরা কায়নাত সৃষ্টি জগতের রূহ আছে দেখে শুনে বুঝে জগতের রূহ কি আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম আল্লাহ পাক বলেন পাঠিয়েছে রূহ এই আয়াতের তাফসীরে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন এখানে রূহ মানে কোরআনে কারীম গোটা সৃষ্টি জগতের রূহ দেহের দাম বেশি না রূহের দাম বেশি রূহের দাম বেশি তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনে কারীমের দাম কোটি কোটি গুণ বেশি রূহ যতক্ষণ দেহে থাকে দেহ ততক্ষণ জিন্দা থাকে দেহের দাম থাকে রূহ দেহ ত্যাগ করলে এই দেহ মুর্দা এখন এই দেহের নাম হয় লাশ আরবি লাশ সাইয়ের সংক্ষেপ মানে কোনো বস্তু নয় তুচ্ছ মূল্যহীন দেহের মূল্য রূহের কারণ তার মানে যতদিন কোরআনে কারীমের জগতে আছে জগতের মূল্য আছে জগৎ জিন্দা আছে কোরআনে কারীম জগৎ ছেড়ে চলে যাবে রূহ চলে যাবে জগৎ হয়ে পড়বে মুর্দা আমাদের রূহ যদি দেহ ত্যাগ করে 1-2 দিন হয়তো দেহটা টিকবে এরপরে পছন্দ পচে গেলে একসময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে জগতের রূহ কোরআনে কারীম যখন জগৎ ত্যাগ করবে জগৎও 2-4 দিন টিকবে পছন্দ ধরা অবস্থায় চতুর্দিক দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ ইত্যাদি অবস্থায় এরপরে কিয়ামত কায়েম হবে জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত কিয়ামতের আগে এক ব্যক্তি দেখবে তার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে কোনো লেখা নেই হয়তো ভাববে কেমিক্যাল জনিত কারণে পৃষ্ঠাগুলো সাদা লেখা নষ্ট হয়ে গেছে পার্শ্ববর্তী আরেক ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করবে তোমার কোরআন শরীফটা দেখো তো কি অবস্থা আমার কোরআন শরীফে দেখি লেখা নেই সে তার কোরআন শরীফ খুলে দেখবে ওইটাও সাদা হেখানো লেখা নেই এভাবে একসাথে পুরা দুনিয়া থেকে কোরআনে কারীমের লেখা মিটে যাবে মানে কোরআন বিদায় নিয়ে গেছে রূহ দেহ ত্যাগ করে গেছে এরপর কয়েকদিন দুনিয়া টিকবে পছন্দরা অবস্থায় এরপরে কিয়ামত কায়েম হবে জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে কেউ আছে দেহের সেবক কেউ আছে রূহের সেবক দেহের তুলনা রূহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সেবকের তুলনা রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে শস্য উৎপাদন করে দেহের সেবা হয় দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় দেহ আরামে ঘুমাইতে পারে দেহের সেবা হয় দেহের সেবক ডাক্তার চিকিৎসা করে দেহ আরোগ্য লাভ করে দেহের সেবা হয় এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায় এমনকি মাখলুকের সেবার মাধ্যমে সহজে আল্লাহর ওলিতে পরিণত হতে পারে আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে তারা রূহের সেবা করে এরা রূহের সেবক দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য এই পরিমাণ বেশি তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি মূল্যবান ওই ব্যক্তি যা আল্লাহর কালাম কোরআনে কারীম শিখে এবং শিখায় কেন সে তো রূহের সেবক হয়তো মন ভাঙতে পারে হুজুর
কোরআন পড়তে জানি না, জানলেও বিশুদ্ধভাবে পড়তে পারি না, রুহের সেবক হতে পারলাম না? আমার আল্লাহ রহমানুর রহিম সবাইকে সুযোগ দিয়েছেন রুহের সেবক হওয়ার। ডাক্তার রোগীর চিকিৎসা করে, সে রোগীর সেবক। ডাক্তারের সহযোগিতা দু চারজন থাকে, কাগজ কলম এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়, মেশিন এগিয়ে দেয়, ওরা তো রোগীর সেবক, হোক না পরোক্ষভাবে। আলেম সমাজ কোরআন পড়ে পড়ায়, এরা রুহের সেবা করে, রুহের সেবক, প্রত্যক্ষ সেবক। আমরা যদি তাদের সহযোগী হতে পারি, আমরাও রুহের সেবকের লিস্টিভুক্ত হতে পারি, হই না পরোক্ষভাবে, তারপরেও ফজিলত থেকে মাহরুম বঞ্চিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রুহের সেবক হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, নাম বলে দিও।